নমস্কার। ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে ১ মাস পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, ৩০টা দিন কিন্তু পূর্ণ হয়ে গেল। কিন্তু এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। ইরান একদিক থেকে আক্রমণ করছে, উল্টো দিক থেকে ইসরায়েল বা আমেরিকা মারাত্মক লেভেলে কিন্তু আক্রমণ চলে যাচ্ছে। আর এই ৩০ দিন ধরে যে নির্বিকারে একে অপরের সাথে বোমা, একে অপরের সাথে মিসাইল, একে অপরের দেশের ওপর এয়ার স্ট্রাইক করা, কিন্তু এই যুদ্ধের পরিণতি থামার জায়গা তো দূরে থাক, বরং আরও স্থলপথে যুদ্ধের প্রস্তুতি আরও স্ট্রং করে নিচ্ছে আমেরিকা। এবং এই যুদ্ধ প্রায় ১ মাস অতিক্রান্ত হওয়ার পর ইরান একটা বার্তা গোটা বিশ্বকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিল যে ভাই, আমেরিকা মতো সুপারসনিক কান্ট্রি, সুপার পাওয়ার কান্ট্রি, যার কথায় গোটা বিশ্ব মানে বড় বড় দেশগুলো তার কথা শুনে, তার কথা মেনে চলে, তার সাথে ইরান ১ মাস যুদ্ধ করে গেল। এবং এই যুদ্ধ থামা তো দূরের কথা, বরং স্থলপথের দিকে যুদ্ধ কিন্তু আরও এগিয়ে গেল। আর অপরদিকে যদি আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি এই যুদ্ধের, তাহলে আপনারাও দেখলে শুনলে এবং অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা কি হয়েছে এই যুদ্ধে। একদিকে যেমন ইরান ঠিক করেছে যে মার্কিন সাম্রাজ্য মিডল ইস্টে যা আছে ধ্বংস করবে, অপরদিকে ইসরায়েলকে ধ্বংস করবে, অপরদিকে ইসরায়েল আর আমেরিকাও ঠিক করে নিয়েছে যে ইরানকে ধ্বংস করবে। এই যে ধ্বংস করার একে অপরের চিন্তা ভাবনা বা একে অপরের সাথে যে লড়াই, এই লড়াই শুধু এই তিনটে দেশের মধ্যে নেই, কারণ এই লড়াইয়ে মানে ছায়া কিন্তু পড়ে গেছে পুরো মিডল ইস্ট জুড়ে। এবং যদি প্রভাব যদি দেখা যায় অর্থনীতিতে প্রভাব, এই অর্থনীতিতে প্রভাব কিন্তু গোটা বিশ্বের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মারাত্মক লেভেলে প্রভাব পড়েছে। প্রথমত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসি, আমি আপনাদের সামনে এক এক করে অনেকগুলো পয়েন্ট আজকে আপনাদের আলোচনা করব এবং আপনারাই ভেবে চিন্তে আপনারাই কমেন্ট বক্সে আনসার দেবেন যে কি হচ্ছে। তার আগে আমি সকলকে বলে দিই, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে ভিউজ প্রচুর হয় কিন্তু দুঃখ একটাই যে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন না। তো রিকোয়েস্ট একটাই, যে ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ প্রপার আর্টিকেল সমেত আপনারা কি জানতে পারলেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এই আর্টিকেলটা আমরা আলোচনা করি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সকলের সাথে শেয়ার করে দেবেন, মানুষ জানুক, সঠিক ইনফরমেশন পাক। আর ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দেবেন। ব্যাপারটা কি হয়েছে সৌদি আরব নিয়ে প্রথম প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখি। আর্টিকেলে চলে এসছে, দেখুন এই আর্টিকেলটা কে করেছে, যা জেরুজালেম পোস্ট করেছে আর্টিকেলটা, ঠিক আছে, জেরুজালেমের পোস্ট থেকে এসছে। কি বলছে, ইরান স্ট্রাইক অন সৌদি আরবিয়ান, ঠিক আছে, সুলতান এয়ারবেস। সৌদি আরবে যে সুলতান এয়ারবেস আছে সেটাকে ডিস্ট্রয় করেছে, ঠিক আছে, যেখানে ইউএস এয়ারফোর্স প্ল্যাটফর্ম ছিল ওখানে। বিষয়টা কি আমি আরও গভীরে আপনাদের বলে দিই। সৌদি আরবে এখনো পর্যন্ত যে বিষয়টা দেখা যাচ্ছে, সৌদি আরবে মানে এয়ারবেসে মার্কিন সেনা, মিডল ইস্টে আমেরিকার প্রায় 13টা সেনা ঘাঁটি আছে। তার মধ্যে সৌদি আরব হচ্ছে প্রিন্স সুলতান এয়ারবেস, এটা হচ্ছে আমেরিকার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ এয়ারবেস। এই এয়ারবেসে ইরান কি করেছে, আক্রমণ করেছে। আর এই সৌদি আরব এখনো পর্যন্ত আমেরিকার এই সৌদি আরব শুধু একা বললে ভুল হবে, মিডল ইস্টের কান্ট্রিগুলো এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছে না যে তারা কোন সাইডে যাবে, ইরানের সাইডে না আমেরিকার সাইডে, কিভাবে তারা খাবে। এই বিষয়টা তারা এখনো ডিসাইড করতে পারছে না। আপনারা ঠিকই শুনেছেন যে গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে বসে যে ভাষায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আক্রমণ করেছেন, তাতে ভাই একটা জিনিস ক্লিয়ার, এরা মন্তব্য এবং উচ্চারণ করেনি, গোটা বিশ্ব কিন্তু একটা আলোচনা করে দিয়েছে। এবং সাথে সাথে এখনো পর্যন্ত সৌদি আরব কিন্তু দুই দিকের মধ্যে ডিসাইড করতে পারছে না কোন সাইডে সে যাবে। কারণ ইরান আগেই জানিয়ে দিয়েছিল যে দেশ থেকে মিসাইল উড়ে এসে ইরানে পড়বে সেই দেশকে তারা আগে হামলা করবে। এবার ইরানে বড় হামলা যদি দেখানো যায়, ইরান কি হয়েছে, ইরান হামলা চালিয়েছে আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে যেটা সৌদি আরবে আছে। দেখুন সেখানে কি ছিল, এই প্রিন্স সুলতান এয়ারবেসে, যেখানে আমেরিকা সব থেকে বেশি কোটি কোটি টাকা ধূলিসাৎ করে দিল ইরান। বিষয়টা হয়েছে এখানে E3 সেন্ট্রি হচ্ছে এয়ার সার্ভেলেন্স সিস্টেম, রাডার সিস্টেম, আকাশে যত ভাসমান প্লেন যায় না, কোথায় আছে, কি পজিশন আছে, কোথা থেকে মিসাইল উঠে আসছে, সব রাডারে ডিটেক্ট হয়।
ধরা পড়ে। তো এখানে E370 যে রাডার সিস্টেম ছিল আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম, যেটা আমেরিকার কাছে টোটাল 15টা রাডার আছে, ঠিক আছে। E370 এই রাডার সিস্টেমটা টোটাল 15টা আছে, তার মধ্যে একটা ছিল সৌদি আরবে, ঠিক আছে না, প্রিন্স সুলতান এয়ারবেসে। সেইটাকে কিন্তু আক্রমণ করেছে। শত্রুদের মিসাইল এবং শনাক্ত যাতে না করা যায় সেই জন্য এই রাডার সিস্টেমটা রাখা হয়েছিল, এটাকে আক্রমণ করা হয়েছে। এবং এই রাডার সিস্টেমটা অত্যন্ত বলা হতে কস্টলি, অনেক দামি রাডার সিস্টেম ছিল। আর ছিল কোথায়? প্রিন্স সুলতান এয়ারবেসে। ভাবুন জায়গাটা। আর ড্রোন হামলায় টোটালটাই ধ্বংস করে দিয়েছে। তাহলে ইরানের ড্রোন এবং আমেরিকার রাডার সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস। অপরদিকে যদি আসি, গুরুত্বপূর্ণ আরও একটা বিষয়, আমি প্রথমে আপনাদের বলি যে আমেরিকা কয়েকদিন আগে বলেছিল যে সামান্য ক্ষতি হয়েছে প্রিন্স সুলতান এয়ারবেসে। পরবর্তীকালে ইরান একের পর এক নানান ধরনের মানে ভিডিও এবং ছবি প্রকাশ করতে লাগলো। তার ফলে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দ্য জেরুজালেম নিজেই পোস্ট করেছে আর্টিকেলটা যে ইরান স্ট্রাইক করেছে সৌদি আরব প্রিন্স সুলতান এয়ারবেসে, যেখানে ইউএসএ এয়ারফোর্স প্ল্যাটফর্ম ছিল এখানে, সেখানে আক্রমণ করা হয়েছে। এর ক্লিয়ার বলে দিয়েছে এখানে, দেখুন রাডার সিস্টেম টোটালটাই ডিস্ট্রয় করে দিয়েছে। এটাও গুরুত্বপূর্ণ জায়গা। এবং সাথে সাথে এখানে আরও একটা রাডার সিস্টেম ছিল। এই রাডার সিস্টেমটা হচ্ছে আপনার ছিল AN-132, AN-132 এই রাডার সিস্টেমটাও ছিল। এটাকেও বলা হচ্ছে যে এইটাকেও কিন্তু ড্রোন অ্যাটাক দিয়ে এটাকেও করা হয়েছে। কিন্তু এই রাডার সিস্টেমটাও কিন্তু বলা হচ্ছে AN-132, যেটা 5000 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ডিটেক্ট করতে পারতো যে কোথায় মিসাইল উড়ে আসছে, কোথায় মিসাইল আছে, ঠিক না। মানে পুরো AN-132 হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে পাখির চোখ বলা হতো। এর আর একটা নাম দেওয়া হচ্ছে পাখির চোখ। তাহলে ভাবুন এই জায়গাটা। এবারে আরেকটা যদি মানে জিনিস যদি আমরা দেখি, এটাকেও ইরান ধ্বংস করেছে। পরের দিন আমেরিকার ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ার, সমুদ্রে ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটাকেও আক্রমণ করে দেওয়া হয়েছে। এবং ইরান দাবি করেছে এই নিয়ে আমেরিকার টোটাল 5টা ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ার আক্রমণ করা হয়েছে, যেগুলো অপরদিকে 5টা জ্বালানিবাহী বিমান সেটাকেও আক্রমণ করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি জিনিসটা ক্লিয়ার যে আকাশে উড়ন্ত ফাইটার জেট যেগুলো আছে সেগুলোকে কিন্তু ইরান এক এক করে আক্রমণ করা শুরু করে দিয়েছে। এই গেল ইরানের বক্তব্য ব্যাপার। এবার আসি আমি আমেরিকার ব্যাপার। আচ্ছা, এত কিছু হওয়ার পর আমেরিকা কি চুপ করে বসে আছে? ইসরায়েল কি চুপ করে বসে আছে? না, ইসরায়েল বা আমেরিকা কেউ চুপ করে বসে নেই। দেখুন, যুদ্ধ যখনই হচ্ছে তখনই কিন্তু যদি দেখা যায় খুব ভালোভাবে ক্লিয়ার হবে, তাহলে যুদ্ধ যখনই হয় তখনই কিন্তু ক্ষতি দুই দেশেরই হয়। যতগুলো দেশ যুদ্ধে জড়ায় সকলে ক্ষতি হয়। আমেরিকার যেমন ক্ষতি হচ্ছে, ইরানেরও তেমন ক্ষতি হচ্ছে, বরং ইরানে বেশি ক্ষতি হচ্ছে কারণ ইরানের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়বে। কারণ যেভাবে অলরেডি অর্থনীতি ভেঙে পড়েছে, কারণ আমেরিকাতে এত বছর 15% স্যাংশন লাগিয়ে দিয়েছে, তাই ইরানের অর্থনীতিটা ভেঙে পড়েছে। এবার প্রশ্নটা একটা জায়গা হয় যে যুদ্ধ কেউ চায় না, কারণ যুদ্ধ কোনো শান্তি বার্তা আনতে পারে না। আমরা এটাও চাই না যে ইসরায়েলে কোনো একটা বাড়িতে বম্বিং হোক, হামলা হোক, বা ইরানে কোনো একটা স্কুলে হামলা হোক, কারণ শান্তি, আমরা চাই শান্তি আসুক। কারণ যুদ্ধ যখন 2 বা 3 দেশের মধ্যে হয়, যখন যুদ্ধটা ছড়িয়ে যায়, তার প্রভাবটা পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু দেখা যায়। এটা কিন্তু সবার আগে বুঝতে হবে, সবার আগে বুঝতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, ইরান কি করেছে, প্রিন্স সুলতান এয়ারবেসে মার্কিন লজিস্টিক হাবগুলো আক্রমণ করেছে, যেখানে সেনারা আশ্রয় নিয়েছিল সেখানে আক্রমণ করেছে, যার ফলে বহু মার্কিন সেনা বলা হয়েছে আহত হয়েছে। এবং গত দুদিনে যদি দেখা যায় মারাত্মক লেভেল $বিলিয়ন আমেরিকা কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমেরিকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কারণ শুধু আমেরিকার হয়েছে না, ইরানেরও হয়েছে ক্ষয়ক্ষতি। এবার যদি আপনারা দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখুন এখানে কি বলা হচ্ছে যে আমেরিকা কি চুপ করে বসে আছে? না, আমেরিকা চুপ করে বসে নেই। এবার যুদ্ধটা হয়তো আকাশ পথে মিসাইল পথে যেমন চলছিল, জলপথেও যেমন চলছিল, এবার যুদ্ধটা হয়তো স্থলপথের দিকে এগোচ্ছে। কেন বললাম, দেখুন এখানে একটা পোস্ট দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইম থেকে পোস্টটা করা হয়েছে। কি বলা হচ্ছে, there are now over 50,000 American troops in the Middle East. In the Middle East.
মিডল ইস্টে প্রায় 50,000 সেনা পাঠিয়ে দিয়েছে। আমেরিকার 20 বছর ইতিহাসে এটা প্রথম যে কোনো যুদ্ধে এত সংখ্যক সেনা আমেরিকা নিয়োগ করেছে। আমেরিকা নিয়োগ করেছে কারণ এই যুদ্ধ আর আকাশ পথের মধ্যে নয়, এই যুদ্ধ এবার ফেস টু ফেস। কারণ ইরানও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, গতকাল আর্টিকেল আমরা কভার করেছিলাম, গতকাল যেখানে বলা হচ্ছিল প্রায় 10,000 আমেরিকান সেনা মিডল ইস্টের দিকে এগোচ্ছে, ঠিক তখনই আমরা কিন্তু আপনাদের বলে আপডেট দিয়েছিলাম। তারপর আজকে দেখুন নিউ ইয়র্ক টাইম থেকে বলা হচ্ছে 50,000 সংখ্যাটা ভাবুন একবার। গতকালকে যখন বলা হয়েছিল যে সংখ্যাটা বাড়ছে, ঠিক আছে, আজকে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে, সংখ্যাটা অনেক বেশি। কারণ একদিকে যদি আমরা দেখতে পাই আমেরিকা ইউএসএস ট্রিপলি, ইউএসএস সানডিয়াগো, ইউএসএস নিউ এলিয়েন্স, এই যে তিনটে আমেরিকার সমুদ্র দূত এরা সেনা বহন করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে ইউএসএস ট্রিপলি প্রথমে ওমান সাগরে গিয়ে পৌঁছে গেছে, ইরানের পাশে গিয়ে পৌঁছে গেছে। অপরদিকে ইউএসএস সানডিয়াগো এবং এলিয়েন্স, এই দুটো জাহাজ এরা কিন্তু ওমান সাগরের কাছাকাছি মানে আরব সাগরের দিকে কিন্তু চলে গেছে, ওমান সাগরের কাছাকাছি পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে বড় যুদ্ধের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবার কিন্তু যুদ্ধটা ফেস টু ফেস মাটিতে হওয়া হবে। অপরদিকে ইরানও গতকাল জানিয়ে দিয়েছে যে ভাই যত পারবে চলে এসো সেনা, ওয়েলকাম জানিয়ে দিয়েছে যে ভাই আসলে একদম কফিনে পরিণত হবে। কারণ গতকালকে আমরা আর্টিকেল কিন্তু আমরা আপনাদের সামনে এনেছিলাম। দেখুন বিষয়টা কি হয়েছে বলুন তো। এবার বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে এই যুদ্ধের পরিস্থিতি সহ্য করতে হচ্ছে সবাইকে। আপনি ভাবছেন যুদ্ধ তো মিডল ইস্টে চলছে, আমি তো ভাই ঘরে আরাম করে এসির নিচে বা ফ্যানের তলায় বসে একদম চা খাচ্ছি আর ভিডিও দেখছি, আমার জীবনে কি এসে যায়? আরে আপনার জীবনেও জিও পলিটিক্সে প্রভাব আছে। কিভাবে প্রভাব আছে? জ্বালানির দাম বাড়ছে না, কারণ এই যুদ্ধটা যদি দীর্ঘ সময় ধরে চলে, কারণ আমেরিকা ইতিহাসে রেকর্ড আছে আমেরিকা কোনো যুদ্ধ দীর্ঘ সময় ধরে করে না। আমেরিকা প্রথমে বলেছিল এই যুদ্ধটা আমরা 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো, কিন্তু যুদ্ধ কিন্তু 1 মাস হয়ে গেল, এখনো থামলো না। বরং আমেরিকা 50,000 সেনা পাঠিয়ে দিল যে এবার ফেস টু ফেস লড়াই করার জন্য। যার ফলে যদি যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় তাহলে সমস্যাটা কোন জায়গায় দেখা যাবে? জ্বালানি সংকট। কারণ স্টেট অফ হরমুজ আছে কার কন্ট্রোলে? ইরানের কন্ট্রোলে। ওই রাস্তা দিয়ে বিশ্বের 20% দেশে তেল পৌঁছায়, ওই তেল আর পৌঁছাতে পারছে না, যার ফলে জ্বালানির দাম তো বাড়বেই। এবার প্রত্যেকটা দেশে তেল রিজার্ভ আছে, কিন্তু সেই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে যায় তাহলে সমস্যা তো দেখাই যাবে। এবং সাথে সাথে শেয়ার মার্কেটে একটা বড় ধস নামবে, অর্থনীতিতে একটা বড় মন্দা আসবে। আমরা যদি দেখি অপর দিকে ইরানের ওপর মারাত্মক লেভেলে ইসরায়েল এবং মার্কিন সেনা কার্পেট হামলা করেছে, কার্পেট বম্বিং করেছে, যার ফলে তেহরানে মারাত্মক বোমা বর্ষণ করেছে এবং মৃত্যুর সংখ্যাটা 1900+ ছড়িয়ে গেছে। দেখুন যুদ্ধ হচ্ছে একদম শেষ লেভেলের, কারণ আমেরিকা চাইছে যে যখন ইরানের সঙ্গে আলোচনার মধ্যে যাচ্ছিল তখন আমেরিকা ইরানকে বলেছিল যে তোমরা তোমাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট কমাও। ইরান বলেছিল হ্যাঁ চলো দেখছি। কিন্তু ইসরায়েল এখানে প্রশ্নটা হচ্ছে, ইসরায়েল এখানে কি করছে যে ইসরায়েল প্রথম থেকে হামলা করে দিল, যার ফলে আমেরিকাও হামলা শুরু হয়ে গেল। কারণ ইসরায়েল এখন অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। কারণ যেভাবে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে যুদ্ধের পরিস্থিতি একটা গতিবহ এবং একটা অন্যতম লেভেলে পৌঁছে গেছে যুদ্ধ। আমরা যদি অপর দিকে দেখি যে আমেরিকা এখন দাবি হয়ে গেছে যে খাড় দ্বীপগুলোকে দখল করা, কারণ খাড় দ্বীপগুলোতে তেল রয়েছে। অপরদিকে 90% তেল ইরান এই রাস্তা দিয়ে নিয়ে যায়, তাই না? খড়গ দ্বীপটা এই রাস্তা দিয়েই নিয়ে যায় ইরান। এবার এই জায়গাটায় যদি যুদ্ধ হয়, এই জায়গাটায় যদি লড়াই হয়, কারণ ইরানের 90% তেল এখানেই জমা আছে, এখানেই স্টোর করে রাখা আছে। আর যদি এই জায়গার ওপর হামলা হয়, এই জায়গার ওপর মিসাইল পড়ে, তাহলে সেটা নিউক্লিয়ার থেকেও কিন্তু ভয়াবহ একটা আকার নিতে পারে। যেখানে আমেরিকা আগে থেকেই বলা হয়েছিল যে তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল 21শে মার্চ ইরানকে। অপরদিকে যদি আপনারা আরও একটা ডেটা দেখেন, সেখানে 23 তারিখে বলেছিল যে আমি 6 দিনের জন্য যুদ্ধবিরতি চাইছি। তারপরে যদি দেখেন 28 তারিখে বললো আমি 10 দিনের জন্য যুদ্ধবিরতি চাইছি। অ্যাকচুয়ালি ইরান আমেরিকার মধ্যে না অ্যাকচুয়ালি সময় কেনা বেচা চলছে, এদিকে সময় নিচ্ছে আর এদিকে সেনাও পাঠিয়ে দিচ্ছে।
তাহলে এই যুদ্ধ বর্তমান পরিস্থিতি কি? একসাথে 50,000 সেনা, একসাথে 50,000 সেনা, সংখ্যাটা তো কম নয়। কারণ আমেরিকার ইতিহাসে 20 বছর ইতিহাসে যে প্রথম কোনো যুদ্ধে এত সংখ্যক সেনা ইরান আমেরিকা পাঠিয়ে দিল। তো এই যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা যে কখন কি দেখা যাবে এবং যুদ্ধের পরিস্থিতি কখন গতিবেগ নেবে এবং কোন আকার নিচ্ছে। আমি আবার আপনাদের বলছি, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, যুদ্ধ আনে শোক এবং মৃত্যুর মিছিলে। এই আর্টিকেলটা দেখে আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা রিকোয়েস্ট, যারা দেখছেন চ্যানেলটাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরই চ্যানেল, যেখানে আমরা আর্টিকেল তুলে এনে অ্যানালাইসিস আপনাদের জন্য করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে। গুড নাইট।